শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমাদের জন্য বাংলাদেশের ভৌগোলিক অবস্থান নিয়ে আলোচনা নিয়ে আসলাম, যেটি সাধারণ জ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, আমরা একটা বাংলাদেশের ম্যাপ আঁকার চেষ্টা করেছি। এই বাংলাদেশের ম্যাপের মধ্যে আমরা দেখাতে চাই যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আসলে বাংলাদেশটি কেমন, সেই বিষয়টি। প্রথমেই আমরা যে বাংলাদেশের মানচিত্রটি দেখতে পাচ্ছি, এই বাংলাদেশের মানচিত্রের সীমানাগুলো নিয়ে আমরা আজকে আলোচনায় আসবো। প্রথমে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, আমরা এই বাংলাদেশের এই পাশে ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত। ভারতের পশ্চিমবঙ্গ অবস্থিত, অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের পাঁচটি প্রদেশের সংযোগ রয়েছে, তার মধ্যে একটি। তারপরে ভারতের এই পাশে রয়েছে মেঘালয় এবং এই যে আমরা দেখতে পাচ্ছি কিছু অংশ এবং এখানে কিছু অংশ, এটা হচ্ছে আসামের মতো অবস্থিত। আসাম, অর্থাৎ আপনার পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম এইভাবে রয়েছে এবং এই পাশেও কিন্তু আপনার আসামের কিছু অংশ আসে। বাংলাদেশের ঠিক এই জায়গাটাতে আমরা যদি দেখি, এই জায়গাটা হচ্ছে ত্রিপুরা, অর্থাৎ ভারতের আরেকটি প্রদেশ ত্রিপুরা অবস্থিত। এবং আমরা যদি এই পাশে আমরা দেখি, ভারতের মিজোরাম এখানে অবস্থিত। এবং এই পাশে আবার দুটো রাজ্য রয়েছে, যেটা একটা রয়েছে চীন রাজ্য, এটি হলো আপনার মায়ানমারের একটি, এবং রাখাইন। আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। বাংলাদেশের যদি আমরা এইদিকে আমরা একটু মাথায় রাখবো, বাংলাদেশের উপরের দিকে হচ্ছে উত্তর দিক, উপরের দিকটা হচ্ছে উত্তর দিক। এবং আমরা যদি এদিকে দেখি, এদিকে হচ্ছে আপনার পশ্চিম, এইদিকে হলো আপনার পূর্ব, আর নিচের দিকে হলো দক্ষিণ। মানচিত্রের একটা বিষয়, এই মানচিত্রের বিষয়ের মধ্যে আমরা যদি একটু দেখার চেষ্টা করি, বাংলাদেশের পশ্চিম দিকে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, এবং উপরের দিকে যদি আমরা যাই, অর্থাৎ বাংলাদেশের উত্তর দিকে পশ্চিমবঙ্গে কিছু অংশ পড়ে আসাম এবং মেঘালয় রাজ্য অবস্থিত। এবার যদি বাংলাদেশের আমরা পূর্ব দিকে যাই, বাংলাদেশের পূর্ব দিকে আমরা যদি যাই, একটু ভালো করে খেয়াল করি, আমরা যদি বাংলাদেশের পূর্ব দিকে যাই, তাহলে আমরা আরো দেখতে পাবো পূর্ব দিকে বাংলাদেশের আসামের কিছু অংশ রয়েছে, এছাড়া ত্রিপুরা, মিজোরাম এইগুলো অবস্থিত। এটা হচ্ছে ভারতের। আর মায়ানমারে রয়েছে দুটোর বিষয়, সেটা হচ্ছে চীন রাজ্য এবং হচ্ছে রাখাইন। এটা হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত। আর বাংলাদেশের দক্ষিণে একদম যদি আমরা বলি, রাখাইনে কিছু অংশ সবে মিলে এবং হচ্ছে বঙ্গোপসাগর, এই বঙ্গোপসাগর অবস্থিত বাংলাদেশের দক্ষিণ দিকে অবস্থিত। তাহলে আমরা খুব সহজেই কিন্তু মনে রাখতে পারি, বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তর দিকে আমরা যদি দেখি আসাম, মেঘালয় এবং আপনার আসামের কিছু অংশ রয়েছে। এবং আমরা যদি বাংলাদেশের পূর্ব দিকে দেখি, পূর্ব দিকে আসামের কিছু এলাকা, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমারের দুটো রাজ্য, চীন রাজ্য এবং রাখাইন রাজ্য অবস্থিত। বাংলাদেশের দক্ষিণে রাখাইনের কিছু অংশ, অর্থাৎ মায়ানমারের রাখাইনের কিছু অংশ এবং বঙ্গোপসাগর অবস্থিত। তাহলে আমরা ভারতের 5টি রাজ্যের সঙ্গে বাংলাদেশের সীমানা রয়েছে এবং বাংলাদেশের 2টি রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। আচ্ছা, ভারতের 5টি রাজ্যের মধ্যে কি কি রয়েছে? পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম। আর বাংলাদেশের যদি মায়ানমারের সাথে 2টি রাজ্য রয়েছে, রাখাইন এবং হচ্ছে চীন। আশা করি তোমরা বুঝতে পারছো। এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। এবার আমরা আসবো, সেটা হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকের স্থানটি কোনটি, সর্বশেষ কোন স্থানটি বাংলাদেশের পূর্ব দিকের সীমানা অবস্থিত, সর্বশেষ কোন স্থানটি দক্ষিণে, বা আপনার সর্বশেষ কোন স্থানটি আপনার উত্তরে অবস্থিত। একটু বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে, আমরা যদি বাংলাদেশের সীমানাকে, এই যে মানচিত্রটা আঁকানোর চেষ্টা করা হয়েছে, এখানে যদিও মানচিত্রটি হয়নি, তো আঁকানোর চেষ্টা করা হয়েছে। আমরা যদি জাস্ট একটা সমান্তরাল রেখা আঁকি, যেমন এর আগের দিন আমরা একটা ভিডিও দিয়েছিলাম যে সমান্তরাল রেখা যদি একটা আমরা দ্রাঘিমা রেখা আঁকি, তাহলে বাংলাদেশের কোন বিন্দু সর্বশেষ কোন বিন্দুতে টাচ করবে সেটা কিন্তু আমরা একটু দেখতে পাচ্ছি। এরপরে আমরা যদি আরেকটি রেখা এইভাবে টানি, তাহলে আমরা দেখতে পাবো যে বাংলাদেশের ঠিক এই জায়গাটা, অর্থাৎ আপনার হলো শেষ এই জায়গাটায়, অর্থাৎ বান্দরবনের একটি জায়গা, বান্দরবনের থানচিতে আমাদের হচ্ছে, এবং আখাইডং এই জায়গাটায় কিন্তু লাগে। আমরা এগুলো নিয়ে একটু আলোচনা আসবো। তারপরে আমরা যদি এরকম করে সমান্তরালটা নিচ দিয়ে রেখা টানি, তাহলে আমরা দেখতে পাবো বাংলাদেশের সেন্ট মার্টিনের সাথে সেরা দ্বীপের সাথে লেগে যাবে। ঠিক একইভাবে আমরা যদি উপর দিয়ে একটা রেখা অঙ্কন করি সমান্তরাল, তাহলে যে রেখাটাকে আমরা বলবো হচ্ছে অক্ষরেখা, নিচ দিয়েও যদি আমরা রেখা অঙ্কন করি, অক্ষরেখা অঙ্কন করি, তাহলে আমরা বাংলাদেশের কয়েকটা বিন্দু, 4টা বিন্দু, অর্থাৎ উত্তরের দিকে একটা বিন্দু, পূর্ব পশ্চিম দিকে একটা বিন্দু, আর আপনি পূর্ব দিকে একটা বিন্দু এবং আপনার দক্ষিণ দিকে একটা বিন্দু পাবো। আমরা এই বিন্দুগুলো নিয়ে একটু আলোচনায় আসি।
প্রথমেই আমরা যে আলোচনার মধ্যে একটু দেখব সেটা একটু বোঝার চেষ্টা করি। তার আগে আপনারা সবাই মাথায় রাখবেন, বাংলাদেশের উপরের মানচিত্রের উপর দিকে হচ্ছে উত্তর দিক, নিচের দিকটা হচ্ছে দক্ষিণ দিক, এই পাশেরটা হচ্ছে পশ্চিম দিক, আর এই পাশেটা হচ্ছে পূর্ব দিক। আমরা এটা হচ্ছে মাথায় রাখবো। এবার আপনার হচ্ছে একটু দেখার চেষ্টা করি। বাংলাদেশের আপনার যদি উত্তরে যে বিন্দুটিকে আপনার স্পর্শ করে অক্ষরেখা চলে গেছে, সেই বিন্দুটি স্থানটি কি, সেই বিন্দুটি বা কোন জেলা অবস্থিত, আমরা যদি এরকম একটা জেলা রাখতে পারি, আমরা এখানে বলতে পারি বাংলাদেশের সর্ব উত্তরের জেলা। একটু সবাই ভালো করে শুনবেন, আমরা উত্তর নিয়ে কথা বলছি। বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি হবে? বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হবে পঞ্চগড়। পঞ্চগড় বাংলাদেশের সর্ব উত্তরের জেলা হবে পঞ্চগড়। অর্থাৎ এই যে আমরা একটা অক্ষরেখা আমরা একটা অক্ষরেখা গেছি, এই অক্ষরেখাটা বাংলাদেশের পঞ্চগড়কে টাচ করে। এখন পঞ্চগড় জেলার গেল, কিন্তু উপজেলা কোনটি? উপজেলা বাংলাদেশের আপনার উত্তরের উপজেলা কোনটি? সর্বোত্তর উপজেলা অবশ্যই হবে, সেটি হলো আপনার কি? তেঁতুলিয়া। তেঁতুলিয়া। এবার প্রশ্ন আসতে পারে সর্ব উত্তরের স্থান এটি কোনটি? হ্যাঁ, সর্বোত্তরের স্থানটি হবে হচ্ছে আপনার বাংলা বান্ধা। বাংলা বান্ধা। বাংলা বান্ধা এটি হলো সর্ব উত্তরের স্থান। তাহলে আমরা মোটামুটি ভাবে সর্ব উত্তরের স্থানটি সম্পর্কে কিন্তু জেনে গেলাম। এবার আমরা আসুন সর্ব দক্ষিণের স্থানগুলো নিয়ে একটু কথা বলি। আমরা আসবো হচ্ছে বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থানটি নিয়ে একটু কথা বলবো হচ্ছে বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থানটি নিয়ে আমরা একটু কথা বলবো। বাংলাদেশের সর্ব দক্ষিণের যে সমস্ত স্থানগুলো রয়েছে, সে স্থানগুলোর মধ্যে আমরা যদি আসি, জেলা হলো কক্সবাজার। কক্সবাজার। উপজেলা হলো টেকনাফ। টেকনাফ। এবং স্থান হচ্ছে আপনার ছেড়াদ্বীপ। 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 সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন। মার্টিন। অর্থাৎ আপনি একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে বাংলাদেশের সর্ব দক্ষিণে আমরা যেটা রয়েছে সেটা হলো আমাদের বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। সেই সেন্ট মার্টিনের একটা অংশ রয়েছে এই দ্বীপের, যেটা অংশটা হলো ছেড়াদ্বীপ নামে পরিচিত। সেই ছেড়াদ্বীপটি হচ্ছে বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান। এবং এইখানে আমরা যদি সর্ব দক্ষিণের জেলা ধরি, জেলা হবে হলো কক্সবাজার, সর্ব দক্ষিণের উপজেলা হবে হলো টেকনাফ, এবং সর্ব দক্ষিণের স্থানটা হবে ছেড়াদ্বীপ, সেন্ট মার্টিন। আশা করি আপনারা এই দক্ষিণ বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যদি আমরা দক্ষিণের পরে বাংলাদেশের সর্বপশ্চিমের জেলাটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। নবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের সর্বপশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ। উপজেলা শিবগঞ্জ। উপজেলা হবে হচ্ছে শিবগঞ্জ। স্থানটি হবে হচ্ছে মোনাকশা। এবার তাহলে একটু খেয়াল করেন, বাংলাদেশের এই যে জায়গাটা, এখানে মূল জেলাটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, উপজেলা হচ্ছে শিবগঞ্জ, এবং স্থান হচ্ছে মোনাকশা। এবার আমরা চলে যাব হচ্ছে বাংলাদেশের আপনার পূর্ব দিকে অবস্থিত সর্বশেষ স্থানটি। বাংলাদেশের পূর্ব দিকে অবস্থিত সর্বশেষ স্থানটি পূর্ব দিকে অবস্থিত। পূর্ব দিকে অবস্থিত একটু খেয়াল করেন, বাংলাদেশের পূর্ব দিকে এই যে একটি জেলা রয়েছে, এটি হচ্ছে বান্দরবান। বান্দরবান জেলা। উপজেলা কোনটি? উপজেলা হচ্ছে আপনার থানচি। এখন স্থান কোনটি? আখাইনডং। স্থানটা হবে হচ্ছে, স্থানটা কোনটি? স্থান হচ্ছে আখাইনডং। আখাইনডং এই হচ্ছে বিষয়। তাহলে আপনারা দেখেন, বাংলাদেশের পূর্ব দিকে উত্তর দিকে হচ্ছে আপনার স্থান হচ্ছে, জেলা হলো পঞ্চগড়, স্থান হলো বাংলাবান্ধা, উপজেলা হলো তেঁতুলিয়া। বাংলাদেশের পশ্চিমের স্থানটি হচ্ছে আপনার শিবগঞ্জ বা উপজেলা শিবগঞ্জ, স্থান মোনাক্কা, এবং হচ্ছে জেলা হলো চাঁপাইনবাবগঞ্জ। আমরা যদি ঠিক একইভাবে বাংলাদেশের আপনার পূর্ব দিকের যে স্থানটি বলি, স্থানটি হচ্ছে আখাইনডং, থানা হচ্ছে থানচি, আর জেলা হলো বান্দরবান। ঠিক একইভাবে বাংলাদেশের দক্ষিণে যদি আমরা দক্ষিণের জেলা বলি, তাহলে হবে হচ্ছে কক্সবাজার, এবং যদি আপনার উপজেলা বলা হয় টেকনাফ, এবং স্থানটি হচ্ছে ছেড়াদ্বীপ। তো যাই হোক, আমরা এইভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে বিষয়গুলো হয়। আরেকটি জিনিস মাথায় রাখবেন, বাংলাদেশের কন্যার ভিত্তিক অর্থাৎ আপনি এবং হচ্ছে পশ্চিম কন্যারে জেলা হচ্ছে সাতক্ষীরা,
মাথায় রাখবেন সাতক্ষীরা উপজেলা হচ্ছে শ্যামনগর। ঠিক একইভাবে আপনার যদি আসেন উত্তর এবং হচ্ছে পূর্ব দিকের জেলা হচ্ছে সিলেট, এবং সর্বশেষ স্থানটি হবে হচ্ছে আপনার বা কন্যার যে স্থানটি থাকবে সেটি হচ্ছে সিলেটের জকিগঞ্জ উপজেলা। তো যাই হোক, আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের অবস্থানটা কোথায়, বাংলাদেশের বিভিন্ন পাশের বিভিন্ন বিন্দুগুলো কি, এবং বাংলাদেশের সাথে ভারত এবং মায়ানমারের কোন কোন আপনার রাজ্যগুলো সংযুক্ত আছে এ বিষয়ে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।